তো বন্ধুরা এবার কিন্তু WBSSC স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির কামডাউন শুরু। ঠিক আছে, একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে অল করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আশা করি আপনারা SSC 26 হচ্ছে চাকরি বাতিল মামলার আশা করি গুরুত্বপূর্ণ আপডেট সকলেই জানেন। তো গতকালকে কিন্তু কোর্টে হিয়ারিং ছিল সুমন বিশ্বাসের দুটো মামলা ছিল, নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা, 22 লক্ষ ওমের সিট প্রকাশের মামলা। এই দুটো মামলা কিন্তু গতকালকে ছিল, কিন্তু বিশেষ করে দুর্ভাগ্য চাকরি হারাদের গতকাল কিন্তু দুটো কেসে কিন্তু ডিসমিস করা হয়েছে, খারিজ করা হয়েছে। ঠিক আছে, তো এখন কিন্তু যে নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশন যে প্রকাশিত হয়েছে বর্তমানে গত 30 মে শিক্ষকদের, সেই নোটিফিকেশন কিন্তু কন্টিনিউ থাকবে। ঠিক আছে, গতকালকে যদি একটা বড়সড় আপডেট পাওয়া যেত নোটিফিকেশনের বিরুদ্ধে, তো অবশ্যই কিন্তু নোটিফিকেশন মডিফাই কিংবা আদার্স কোনো একটা অফিসিয়াল গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেত, কিন্তু কোরম কিন্তু নোটিফিকেশনের বিরুদ্ধে এবং 22 লক্ষ ওএমআর সিটের বিরুদ্ধে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। তো গতকাল যে মামলার শুনানি ছিল, তো গতকাল মামলার শুনানির পর তো আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন, তো পরীক্ষা ছাড়া কিন্তু কোনো রকম উপায় নেই চাকরি থাকার সবারই। ঠিক আছে, এই যে পরীক্ষায় কিন্তু শেষ স্টেপ, তাছাড়া কিন্তু কোনো কিছু আর নয়, সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল গতকালকে। এবং বিচারপতি সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন এই রায় কিন্তু চিন্তাভাবনা করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এরপরে কিন্তু কোনো রকম আর এই বিষয়ে কিন্তু কোনো রকম আর হস্তক্ষেপ করা হবে না। কোর্টে এই বিষয়ে যেন না মামলা কোনোরকম যেন কোর্টে এই বিষয়ে কোনো মামলা যেন না ওঠে। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু আর হস্তক্ষেপ করবেন না সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো এ থেকে কিন্তু বন্ধুরা পরিষ্কার বোঝা গেল রিভিউ পিটিশনে কিন্তু কোনো রকম অস্তিত্ব থাকছে না। রাজ্য সরকার হয়তো রিভিউ পিটিশনের ব্যাপারে কিন্তু কোনো কিছু ভাবছেন না, শুধুমাত্র নোটিফিকেশনের বিষয়ে কিন্তু ভাবছেন। নোটিফিকেশন আশা করা যায় খুব শীঘ্রই বেরোচ্ছে। একমাত্র কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু চাকরি বহাল থাকা সম্ভব, তাছাড়া কিন্তু কোনো রকম আর সেকেন্ড অপশন নেই। তো এখন বন্ধুরা কিন্তু রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি যে প্রকাশিত হবে, কামডাউন কিন্তু শুরু হয়ে গেছে খুব শীঘ্রই বন্ধুরা। আর কিন্তু বেশি সময় নেই, আর কয়েকদিনের মধ্যে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। তবে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া আছে যে কিছুদিন আগে যে দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছিল যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার, সেটা গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু দেওয়া হবে না। হয়তো এটাই কিন্তু বর্তমানে আপডেট উঠে আসছে যে এই যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তিতে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার, সেটা কিন্তু অ্যাড করা হচ্ছে না। ঠিক আছে, যদিও অ্যাড যদি করা হয় তো পরবর্তীতে যদি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় এই বিষয়ে, তো সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বর্তমানে কিন্তু এটাই একটা আপডেট উঠে আসছে, আর কয়েকদিন ঠিকই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো বন্ধুরা যারা এখনও প্রিপারেশন নেননি, অবশ্যই বন্ধুরা আপনার প্রিপারেশন দিয়ে থাকুন। অনেকে ভাবছেন যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, তো অনেকটা লেট হবে আরও। তো ওই বন্ধু আপনাদের বলি আর কিন্তু বেশি দিন সময় নেই, যদি নোটিফিকেশন প্রকাশিত হয়ে যায় কয়েকদিনের মধ্যে, খুব শীঘ্রই কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু অফিসের সাথে কিন্তু নোটিশ দিয়ে দিবে এক্সামিনেশনে। ঠিক আছে, আশা করি আপনার টিচারদের এক্সামিনেশন ডেট জানেন 7 তারিখ এবং 14 তারিখ, তো অফিসিয়ালি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে 7 তারিখ 14 তারিখ কিন্তু এক্সামিনেশন হচ্ছে টিচারদের। ঠিক আছে, তো নেক্সটে কিন্তু তারপর রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি, তো আশা করা যায় সেপ্টেম্বর মাস নাগাদে কিন্তু এক্সামিনেশন হবে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে SSC গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই, আর কিন্তু বেশি সময় নেই। মোটামুটি আগস্টের ফার্স্ট উইকের যেটা এর আগের আপডেট ছিল, সেম একই আপডেট রয়েছে। আগস্টের ফার্স্ট উইকের মধ্যে নোটিফিকেশন রিলিজ হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি। অবশ্যই বন্ধুরা আপনার প্রিপারেশন নিতে থাকুন, প্রিপারেশন আপনারা আটকে রাখবেন না, প্রিপারেশন আপনারা নিতে থাকুন, কারণ বিশাল বড় কিন্তু একটা কম্পিটিশন হবে বর্তমানে এবার, বিশেষ করে ফ্রেশার ক্যান্ডিডেটসরা, চাকরিহারা বর্তমানে যারা রয়েছেন, চাকরিহারা নন টিচিং স্টাফ, তাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে, নইলে কিন্তু কোনো মতে কিন্তু পাস করা যাবে না, সেটা কিন্তু ক্লিয়ার। কারণ যারা চাকরিহারা নন টিচিং স্টাফ রয়েছেন তারা কিন্তু কোনো মতে কিন্তু মোটামুটি 6 থেকে 8 বছর টিচিংয়ের সঙ্গে কানেক্টেড ছিলেন না। অতএব আপনারা প্রিপারেশন নিতে থাকুন, বেশি আর হাতে সময় নেই, আর কয়েকদিনের মধ্যে সিডি নোটিফিকেশন বেরোচ্ছে। অবশ্যই আপনারা অফিসিয়াল সাইট ফলো রাখুন, কিংবা আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এখনই যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, নতুন আপডেট পাওয়া যাবে, সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো আজকে বন্ধুরা এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।